Okay, so good evening to everyone. Again, welcome back to our Engineer Personal platform. So আমাদের আজকে থার্ড সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার যে সাবজেক্ট রয়েছে তোমাদের ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফর্মার। আর আমাদের সেই ডিসি মেশিন ট্রান্সফর্মার মধ্যে তোমাদের ক্লাস হচ্ছে থ্রি ফেজ ট্রান্সফর্মার। আর থ্রি ফেজ ক্লাস ট্রান্সফর্মারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভেক্টর গ্রুপ, যেটা আমি প্রিভিয়াস লেকচার আমি শুরু করেছিলাম, বাট কিছু নেটওয়ার্ক ইস্যুর জন্য আমরা কিন্তু কন্টিনিউ করতে পারিনি। বাট আমি আজকে ক্লাসটা প্রথম দিকে ভেক্টর গ্রুপে আবার ডিটেলস একটু রিভিশন করে দেবো। প্লাস আমরা ভেক্টর যে চারটে গ্রুপ হয়, চারটে গ্রুপের উপর ডিপেন্ড করে ডি ওয়াই ওয়াই, ডি স্মল ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি, তো সিক্স সেটা ভ্যালু কি করে পুট করবে, কি করে অ্যাঙ্গেল করে, ফেজ অ্যাঙ্গেল কি করে রিপ্রেজেন্ট করবে, এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে। তো আমি প্রথম আগের দিন ক্লাসে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি ট্রান্সফরমারের যে নেম প্লেট থাকে, ট্রান্সফরমারের গায়ে যে নেম প্লেট থাকে, সেই নেম প্লেটের উপর ডিপেন্ড করে তোমাদেরকে প্র্যাকটিক্যাল কিছু থিওরি দেখিয়েছিলাম, যে কিভাবে তুমি বুঝবে স্টারে আছে না ডেল্টায় আছে, নাকি স্টার ডেল্টায় আছে, নাকি স্টার ডেল্টা ডেল্টায় আছে, নাকি স্টার ডেল্টা স্টারে আছে। তো টোটাল চারটে ফান্ডামেন্টাল হয়, সেই চারটে ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে আমরা বেসিক্যালি আলোচনা করছিলাম। তো আজকে আমরা মেনলি তোমাদের ক্লাসটার থ্রি ফেজ ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ অফ ট্রান্সফরমারটা কমপ্লিট করব, যেখান থেকে তোমাদের পরীক্ষায় স্মল ওয়াই ক্যাপিটাল ডি 16 সেটাকে বার করতে বলে, আবার স্মল ডি এবং ক্যাপিটাল ডি সম্পূর্ণ তোমার 11 বলে, সেখানে বার করতে হবে। তো যারা অ্যাপস থেকে জয়েন করেছি আমাকে একটু কনফার্মেশন দিয়ে দাও, অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা। যদি ক্লিয়ার থাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আর অ্যাপস থেকে যারা আছে জানিয়ে দাও, আর যারা গুগল মিটে আছে সবকিছু ক্লিয়ার আছে, রেসপন্স করো। গুগল মিটে যারা আছো ক্লিয়ার তো? ওকে। তো তাহলে আমরা প্রিভিয়াস লেকচার আমরা কমপ্লিট করেছিলাম কি, জাস্ট বেসিক্স পার্টটা, প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার গায়ে যে তোমাদের সম্পূর্ণ কি থাকে, কানেকশন থাকে দেখিয়েছিলাম। সেই কানেকশনের উপর ডিপেন্ড করে স্টার স্টার হতে পারে, ডেল্টা স্টার হতে পারে, আবার সম্পূর্ণ ডেল্টা স্টারের জায়গায় স্টার ডেল্টা হতে পারে, আবার স্টার স্টার হতে পারে, ডেল্টা ডেল্টা হতে পারে, স্টার স্টার, ডেল্টা ডেল্টা, ডেল্টা স্টার, স্টার ডেল্টা, টোটাল সরি টোটাল চারটে গ্রুপ অফ ফাংশন হয় ভেক্টর গ্রুপে। সেটাই রিপ্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে আমি আজকে প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখিয়েছিলাম, বুঝিয়েছিলাম, এবং আমরা থিওরিটিক্যালে কি করে তোমরা রিপ্রেজেন্টেশন করবে একটু দেখে নাও। অ্যাপস থেকে যারা আছো তারা বাংলা কথা বুঝো নিশ্চয়ই, শোনা যাচ্ছে কিনা, অডিও ভিডিও সবকিছু আমার কনফার্ম দিতে বলেছে এখানে চ্যাট বক্সে, ঠিক আছে? এই জন্যই তোমাদেরকে বলি যে তোমরা একজন গুগল মিট থেকে কেউ জয়েন করে দেখে নাও অডিও ভিডিও ঠিক আছে কিনা। ভরসা পায় না অ্যাপসের স্টুডেন্টদেরকে, লাইব্রেরি করে স্টুডেন্টরা সব, মানে কি বলবো, শুধুমাত্র কোর্সটাকে নিয়ে রেখেছে, আলটিমেটলি ক্লাস করতেই আসে না, কি করে না করে কিছু ইনফরমেশন থাকে না। এতজন স্টুডেন্ট পড়ে, তার মধ্যে দেখো লাইভ ক্লাসে কতজন এসছে, আর তার মধ্যেও কনফার্মেশন কেউ দিতে পারছে না অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, একটু দেখে জানিয়ে দাও তো আমাকে। সৌরভ একটু চেক করে বলে দাও তো এবার দেখে জয়েন করে, ঠিক আছে না অডিও ভিডিও সবকিছু? ওকে, ফাইন। দেখো, ঠিক আছে, চলো। আওয়াজ, আরে অ্যাপস থেকে বলছি, অ্যাপস থেকে। আই হোপ শোনা যাচ্ছে। দেখো, আমি প্রিভিয়াস লেকচার, ঠিক আছে ঠিক আছে, প্রিভিয়াস লেকচারে তোমাদের লাস্ট এই নোটটা করিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, আরো করিয়েছিলাম, সেটা হয়তো ডিলিট হয়ে গেছে, যাই হোক। আমরা মেনলি, আমি একটু রিভিশন করে দিই, কুইক রিভিশন। দেখো, আমরা টোটাল, হ্যাঁ ভেক্টর গ্রুপ পর্যন্ত হয়েছিল। সেই ভেক্টর গ্রুপে মেইন টোটাল চারটে কানেক্ট, দেখো লিখেছিলাম মনে আছে, দেয়ার দ্য ফোর পসিবল অফ কানেকশন, তাই তো? দেয়ার দ্য ফোর পসিবল অফ কানেকশন থ্রি ফেজ ট্রান্সফরমারে। এবং সেখানে কি কি বলেছিলাম, একটা হচ্ছে বলেছিলাম স্টার ডেল্টা স্টার হয়, আবার একটা ডেল্টা ডেল্টা হয়, চারটে ফাংশন গ্রুপ ফাংশনে। তো আমরা পরীক্ষার খাতায় যদি তোমাকে এরকম ক্যাপিটাল ডি, এই ক্যাপিটাল ওয়াই, হ্যাঁ, যদি স্টার দিয়ে দেয় ক্যাপিটাল আর স্মল ডি দিয়ে দেয়, সেটাকে জিরো রিপ্রেজেন্ট করা হয়, বা সিক্স রিপ্রেজেন্ট করা হয়, বা তোমার 11 রিপ্রেজেন্ট করা হয়, বা তোমার সম্পূর্ণ ওয়ান রিপ্রেজেন্ট করা হয়, তাহলে তুমি কি করে ফেজ অ্যাঙ্গেল শিফটিং করবে, এবং কোনটাকে স্টার, কোনটাকে ডেল্টা, কোনটাকে প্রাইমারি, কোনটাকে সেকেন্ডারি ইন্ডিকেট করবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে যে সম্পূর্ণ ডিজিটাল স্টার থাকতে পারে, ডেল্টা থাকতে পারে, যে কোনো থাকতে পারে, সেটা সম্পূর্ণ আমরা কি ধরবো, প্রাইমারি ওয়াইন্ডিং কানেকশন ধরবো।
তারপরটা কি ধরবো বলেছিলাম সেকেন্ডারি, কিন্তু একটা ট্রান্সফরমারের মধ্যে এইটা যদি ট্রান্সফরমার থাকে তাহলে আমি এই ট্রান্সফরমার মধ্যে কি থ্রি ফেজ ট্রান্সফরমার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, মেনলি তিনটে ওয়াইন্ডিং কে রিপ্রেজেন্ট করেছিলাম। তো তাহলে তিনটে ওয়াইন্ডিং কে যদি রিপ্রেজেন্ট করি তাহলে সম্পূর্ণ কি দিয়েছিলাম, প্রথমত ইনসুলেশন প্রপার্টি দিয়েছিলাম, তারপরে কি প্রাইমারি ওয়াইন্ডিং দিয়েছিলাম, তারপর আবার লো ইনসুলেশন মেটেরিয়াল, তাহলে হাই হাই ওয়াইন্ডিং দিয়েছিলাম। সিমিলারলি এখানেও কি দিয়েছিলাম, মেটেরিয়াল হাই ওয়াইন্ডিং এবং তোমার সময় হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, তারপর আবার লো ভোল্টেজ ওয়াইন্ডিং বা লো ভোল্টেজ ওয়াইন্ডিং সম্পূর্ণ ইনসুলেশন হাই ভোল্টেজ ওয়াইন্ডিং। সেম কি এখানে একটা ওয়াইন্ডিং এরকম। আরে বলো রেসপন্স করো জলদি জলদি, বলেছিলাম তো। তাহলে এই যে কোডের মধ্যে টোটাল এই কোডটার মধ্যে যখন তোমার সম্পূর্ণ থ্রি ফেজকে আমরা সম্পূর্ণ রোটেট করছি, তাহলে আমাকে বলো তো থ্রি ফেজকে যখন রোটেট করছি তাহলে একটা ফেজ যাচ্ছে, আবার একটা তো ফেজ যাচ্ছে, তাহলে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট থাকতে হবে, ফেজ ডিসপ্লেসমেন্ট থাকতে হবে। তো যে কতটুকু আমরা ধরো সাপোজ একটা ফেজ ধরলাম আমি লো ভোল্টেজ সাইড একটা হাই ভোল্টেজ সাইড, তাহলে আমি যদি এই ফেজটা চলে যাই তাহলে আমার তো তারপরে ফেজটাতে সম্পূর্ণ এখানে পজিটিভ শুরু হতে পারে আবার নেগেটিভ থেকেও শুরু হতে পারে, হ্যাঁ কি না থ্রি ফেজের ক্ষেত্রে বলো, হতে পারে তো। তো সিমিলারলি আমি যদি এটাকে আর ফেজ রিপ্রেজেন্ট করি, এটাকে যদি ওয়াই ফেজ রিপ্রেজেন্ট করি বা এন ধরলাম বা আমি ওয়াই বি হচ্ছি, তো দুটো ফেজের মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে তোমরা নিশ্চয়ই জানো, সেটাকে আমরা ডিগ্রি দিয়ে রিপ্রেজেন্ট করি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফেজ শিফট হচ্ছে। ঠিক আছে, কারণ কি দেখো একটা পুরো কোডের মধ্যে আমার কি কি থাকবে ওয়াইন্ডিং, প্রথমে দিলাম প্রাইমারি ওয়াইন্ডিং দিলাম, ঠিক আছে রেড কালারটা আমি সম্পূর্ণ প্রাইমারি ওয়াইন্ডিং। তাহলে আমাকে বলো তো প্রাইমারি ওয়াইন্ডিং এর পর সেকেন্ডারি ওয়াইন্ডিং তো দিতে গেলে আমার ইনসুলেশন মেটেরিয়াল করতে হবে, ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আমি প্রথমত কি করলাম, এরপর সম্পূর্ণ আমি ইনসুলেশন মেটেরিয়াল দিয়ে দিলাম, ইয়েলো কালারটা আমি মেনশন করছি যে সম্পূর্ণ ইনসুলেশন মেটেরিয়াল দিচ্ছি। ওকে, তো ইনসুলেশন মেটেরিয়ালটা দেওয়ার আমি আবার কি করলাম, আমার এর উপর দেওয়ার পর আমি আবার লো ভোল্টেজ জায়গায় আমি কি করলাম হাই ভোল্টেজটাকে রিপ্রেজেন্ট করব। তো আমি যখন সম্পূর্ণ এই ওয়াইন্ডিং কে পেঁচাচ্ছি একই পেজের মধ্যে রাখছি, সরাসরি যাতে না হয় তাদের ইনসুলেশন মেটেরিয়াল আমরা চেঞ্জ ইনসুলেশন মেটেরিয়ালটা দিচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই, এই ওয়াইন্ডিং অ্যাজ ওয়েল এজ এই ওয়াইন্ডিং দুটোর মধ্যে যদি ফেজ ডিফারেন্স যদি না রাখতে পারে তাহলে কি হতে পারে, ইএমএফ ইন্ডিউস জেনারেট করতে পারবে না, তাই না? তাহলে আমার লেঞ্চেস ল এর উপর ডিপেন্ড করে ফর্মুলা এবং ফ্যারাডেস ল এর উপর ডিপেন্ড করে ফর্মুলা কিন্তু আমার লাগবে না। ইয়েস অর নো? এগ্রি করছো তো? তার জন্য আমরা কি করছি, এই যে ডিসপ্লেসমেন্ট ফেজ ডিসপ্লেসমেন্টের জন্য আমরা জিরো রিপ্রেজেন্ট করেছি, এরপর তোমার থাকতে পারে 6 থাকতে পারে, হতে পারে তোমার 11 থাকতে পারে, তোমার 1 থাকতে পারে। কেন স্যার 1 কেন হবে, 11 কেন হবে, 6 কেন হবে? প্রশ্ন হচ্ছে এটা। আমি তোমাদেরকে বলেছিলাম যে যখনই ভেক্টর গ্রুপের ক্ষেত্রে ধরো লাইক এখানে ক্যাপিটাল ডি আমি ধরলাম স্মল ওয়াই, ঠিক আছে স্মল ওয়াই 6 ধরলাম, এটাকে বললো যে ভেক্টর গ্রুপে কনভার্ট করতে ফেজারটাকে আমি রিপ্রেজেন্ট করতে, তা তুমি কি করে রিপ্রেজেন্টেশন করবে এটাকে? তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, প্রথম গ্রুপটার মধ্যে কি বলেছিলাম, প্রথমটা হচ্ছে প্রাইমারি সাইড, সেকেন্ড আছে কি হচ্ছে নেক্সট হচ্ছে কি সেকেন্ডারি সাইড। তাহলে আমি তো প্রথমে বলতে পারি এইটা আমার প্রাইমারি সাইড যদি হয় তাহলে আমি প্রাইমারি সাইডে ডেল্টা কানেকশন এন্ড সেকেন্ডারি সাইডে কি হচ্ছে স্টার কানেকশন, তার মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত 6 রয়েছে স্যার। তাহলে স্যার 6টা কি হবে, ঘড়ির কাঁটার, ভালো করে শোনো আমি বুঝিয়ে দেবো যদিও, চারটে গ্রুপ হয়, ঠিক আছে। এই যে 6 কেন লিখছি, আমরা মেনলি ঘড়ির কাঁটার সম্পূর্ণ ডাইরেক্ট উপর ডিপেন্ড করে রিপ্রেজেন্ট করছি। মানে ধরো সাপোজ আমি ধরলাম 12, ওকে 12, এটা তোমার 6 এর ঘর, এটা তোমার 3 ঘর, আর এটা তোমার 9 এর ঘর। তাহলে 12র আগে কি হয়, 11 হয়, 11 হয়, আর 12র পরে কি হয়, এখানে 1 হয়, হয় কি হয় না? এগ্রি করছো তো তোমরা সবাই? তাহলে আমি এখানে যে প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং আছে, আর শোনা যাচ্ছে সবকিছু? হ্যালো, ভিডিও সব ঠিক আছে? ঠিক ঠিক। এবার দেখো ভালো করে, আমি যে স্যার এখানে হাই ভোল্টেজ লো ভোল্টেজ বা স্টার ডেল্টা কানেকশন নিচ্ছি, কি করে বুঝবো কোন কানেকশনটা নিচ্ছি? তার জন্য ঘড়ির কাঁটা দিয়ে এটা বোঝানোর জন্য তোমাদেরকে আগের দিন বলে বলে নেটওয়ার্ক ইস্যুর জন্য কেটে গিয়েছিল। তো দেখো একটা আওয়ারের কাঁটা হয়, একটা মিনিটের কাঁটা হয়। আমি এখানে আমি এখানে মিনিটের কাঁটাটাকে ভালো করে শোনো, মিনিটের কাঁটা মানে বড় কাঁটা হবে, বড় কাঁটা মানে প্রাইমারি ওয়াইন্ডিং ধরবো,
আর লো ছোট্ট এটা আছে সেটা সম্পূর্ণ সেকেন্ডারি ওয়াইন্ডিং ধরবো। তাহলে আমি যদি বলি এখানে ধরো বড় কাঁটাটা আমার ধরো সাপোজ বড় কাঁটাটা হচ্ছে তোমার 11 ঘর 12 ঘরে রয়েছে। যদি থাকে তাহলে আমার ছোট কাঁটাটা অর্থাৎ আওয়ারের কাঁটাটা মিনিটের কাঁটা আমার এখানে রয়েছে 12 ঘরে। ঠিক আছে, 12 ঘরে রয়েছে সম্পূর্ণ মিনিটের কাঁটা। অ্যান্ড অলসো আওয়ারের কাঁটাটা কোথায় রয়েছে তোমার? আওয়ারের কাঁটা কোথায় রয়েছে বলো? আওয়ারের কাঁটা রয়েছে তোমার একের ঘরে। দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? বলো আমাকে জলদি জলদি, হ্যাঁ কি না বলো। ও, আছে তো। তাহলে আমার এই দিকটা ডেলটা সম্পূর্ণ রয়েছে প্রাইমারি ওয়াইন্ডিংটা কিসে রয়েছে? 12 ঘরে। ঠিক আছে, এখান থেকে ফেজ শিফট তার মানে জিরো, জিরো অথবা 12, মানে অ্যাকচুয়ালি আমি 12 মানে কি বলেছিলাম, 12 ক্লক মানে হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, 6 ক্লক মানে 180 ডিগ্রি, এবং তোমার 30 ডিগ্রি প্লাস সেটা হচ্ছে সম্পূর্ণ কি হবে, ল্যাগিং না লিডিং? প্লাস হলে ল্যাগিং, লিডিং হলে প্লাস -30। তো সেটাকে আমি লিখিয়ে দেবো। তো দেখো এর মধ্যে যে কোণ তৈরি করলো না, এই যে তোমার সম্পূর্ণ 12টার একটার মধ্যে কোণ, তোমরা নিশ্চয়ই জানো এক এক একটা তোমার সম্পূর্ণ আওয়ারের ঘরে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে 30 ডিগ্রি কোণ ক্রিয়েট করে থাকে। কেন স্যার? দেখো তুমি সম্পূর্ণ 12, 3 12 36, তাহলে 360, হ্যাঁ কি না বলো? তুমি এক একটা আওয়ারের মধ্যে প্রত্যেকটা ঘরের একটা আওয়ার গেতে গেলে সম্পূর্ণ একটা মানে 1 ঘন্টা থেকে আর একটা ঘন্টার মধ্যে গেতে গেলে কত হচ্ছে? 12টা ঘর রয়েছে, 3 12 36, তো হ্যাঁ কি না? তোমরা এগ্রি করছো করছো না? তাহলে 360 ডিগ্রিতে একবারে সম্পূর্ণ কি হচ্ছে, রোটেট করছে পুরো সাইকেলটা। তাহলে আমি তো বলতে পারি 12 থেকে 1-এর মধ্যে ডিস্টেন্সের অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। ইয়েস অর নো? বলতে পারি তো 30 ডিগ্রি হচ্ছে তো হিসাব মতো। তাহলে তাহলে আমি আমি তোমাকে বলেছিলাম যখনই তোমার সম্পূর্ণ পজিটিভ ধরবে কখন নেগেটিভ ধরবে সেটার জন্য এই যে রিপ্রেজেন্টেশনটা, এটা আমি ফেজার ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করবো। এখানে প্রথমে ডেল্টা হলো, তারপরটা তোমার স্টার রয়েছে, এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 6, বাট আমার 6 দিয়ে বুঝবো কেন? তার জন্য পয়েন্ট করো। এতক্ষণে পর্যন্ত সবাই বুঝে গেছো ক্লিয়ারলি? এই যে এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি প্লাস মাইনাস, ভালো করে শোনো, 30 ডিগ্রি প্লাস মাইনাস আগের দিন লিখিয়েছিলাম, এবং 180 ডিগ্রি কনকেট করে থাকে। ওকে, তো তাহলে সিমিলারলি স্যার আমি যদি বলি প্রথমত যে আমার টোটাল গ্রুপ হচ্ছিল কতগুলো লিখেছিলাম বলো? গ্রুপ একটা 0 ডিগ্রি, ঠিক আছে, আমি ধরে নিলাম গ্রুপ 0, রাইট? গ্রুপ 1 লিখেছিলাম তো এগুলো বলো? লিখেছিলাম কি লিখাই না? আগের দিন নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল মনে করে দেখো, আমি আজকে আবার করে দিচ্ছি। ঠিক আছে, কারণ কি ভেক্টর গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট। ভেক্টর গ্রুপ যে স্কিপ করে বেরিয়ে যাবে সেই ইঞ্জিনিয়ারের মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ট্রান্সফর্মার থেকে অনেকটা বিচ্ছিত হয়ে যাবে। ঠিক আছে, আর ইভেন পরের সেমে এই ভেক্টর গ্রুপটা লাগবে। ভেক্টর গ্রুপ যদি না বুঝো পরের সেমে 3 ফেজ ট্রান্সফর্মার বাদে 3 ফেজ যে ইন্ডাকশন মোটর পড়বে, সিঙ্ক্রোনাস মোটর পড়বে না, তখন সম্পূর্ণ সমস্যা হতে পারে। তো দেখো গ্রুপ ওয়াইজ আমি সম্পূর্ণ রিপ্রেজেন্ট করলাম, গ্রুপ 0, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ অ্যান্ড 3। ওকে, তাহলে আমি এবারে রিপ্রেজেন্টেশন করব কি তোমাদের মনে রাখার জন্য, যখন ভেক্টর গ্রুপের অ্যাঙ্গেল ক্রিয়েট করবে তার আগে আমাকে মাথা রাখতে হবে যে 0 ডিগ্রি মানে হচ্ছে সম্পূর্ণ আমাকে কোন ঘরে ক্লকের কাঁটা থাকবে। ঠিক আছে, তো 0 ডিগ্রি মানে কি লিখেছিলাম আগের দিন বলো? 12। 0 ডিগ্রি মানে হচ্ছে আমার সম্পূর্ণ কি হবে, 2 ক্লক, রাইট? আমি লিখেছিলাম মনে করে দেখো, এই ছকটা মাথায় রাখবে। ঠিক আছে, 12 ক্লক লিখে নাও, ক্লকে আমি শর্ট ফর্ম লিখলাম। ঠিক আছে, এবারে দেখো ভালো করে শোনো, এর 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 যে স্ট্রাকচার সম্পূর্ণ স্টার ডেল্টা কি হবে, ডেল্টা ডেল্টা কি হবে সম্পূর্ণ লিখে দিচ্ছি। তার আগে এইটার স্ট্রাকচার তৈরি করো। যখনই একটা ঘড়ির কাঁটা ধরে নাও, এইটা ঘড়ির কাঁটা, তোরা ভালো আঁকতে পারি না, তো যতটুকু পেরেছি তোমাদের জন্য। দেখো দেখো, আমি টোটাল এখানে একটা আওয়ারের কাঁটা লিখবো, একটা ঘন্টার কাঁটা লিখবো, মানে আওয়ার মানে ঘন্টা, একটা মিনিটের কাঁটা। বড়টা ছোচালোর মতন যেটা দেখছি সেটা সম্পূর্ণ আমি ধরলাম মিনিটে কাঁটা, মিনিটে কাঁটা। আর অন্য কালার দিয়ে আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি, যেটা আওয়ারে কাঁটা আমি রিপ্রেজেন্ট করছি। ওকে, আমি 4টে পজিশনই দেখাবো, ভালো করে শোনো। প্রথমে একটা পজিশন করলাম, ঠিক আছে, আগে শুনে নাও, তারপরে আমি ছবিটা এঁকে নিই, সবচেয়ে বেটার হবে। 4টে গ্রুপের পজিশন, তোমাদের সুবিধা হবে বুঝতে।
আঁকাবাঁকা ডিম্বাকৃতি অনেক কিছু হচ্ছে, কেউ ডোন্ট মাইন্ড। ঠিক আছে, কারণ কি বুঝার জন্য তোমাকে সব বুঝে নিতে হবে। এদিকে আওয়ারের কাঁটা অ্যাজুলাইজ ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে দিয়েছি এখানে, ব্লু দিই। ঘন্টার কাঁটা একই সঙ্গে রয়েছে। ওকে, নেক্সটটা করে নিই। ঘড়ির কাঁটা দিয়ে বুঝলে কি বলতো তোমার সুবিধা হয় অনেক কিছু। নেক্সট ধরে নিই মিনিটের কাঁটা। মিনিটের কাঁটাকে আমরা ফিক্সড রাখবো প্রাইমারি ওয়াইন্ডিংকে। ঠিক আছে, কেন কিসের জন্য সেটা পরবর্তীকালে ক্লাসে বলবো, কিন্তু এখন যেটা বোঝাচ্ছি সেটা বুঝো ভালো করে। তুলছো সবাই, তুলছো খাতা পেনে? দেখো, খাতা পেনে ভেক্টর গ্রুপ যদি ভালো করে না থাকে না, বুঝতে পারবে না তোমরা। ঠিক আছে, এটা কেন আর কালো থাকবে, এটাও ব্ল্যাক করে দাও। দুটো কালার দিয়ে ইন্ডিকেট করলে তোমার সুবিধা হয় বুঝতে। ও, এটা আওয়ারের কাঁটাটা হয়ে গেছে মিনিটের কাঁটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি এটা কেটে, যেমন একটা কালার নিচ্ছে, একটা কালার দিয়েই বুঝাই। এইটা মিনিটে কাটা। ওকে, তুলো এরকম করে ইন্ডিকেট করে করে, শেষকালে বলবে স্যার ভালো করে বুঝতে পারিনি পরের সেমে। ঠিক আছে, তো এইটা কিন্তু প্রচুর ভাইটাল জিনিস। আচ্ছা, এখানে আমি আওয়ারটা করে নিই আগে, এই মিনিটটা করে নিই। তুলছো সবাই, হ্যাঁ কি না? হ্যালো, রেসপন্স কর রে। ঠিক আছে, তোলা হয়ে গেছে। হয়েছে এবারে সবটা তুলা। চারটে পজিশন দেখাচ্ছি। তো চারটে পজিশনের মধ্যে ভালো করে শোনো। এই কালারটা ভালো আসবে না। হুম, তো দেখো এখানে আমার টোটাল, আমি ঘরের উপর ডিপেন্ড করে কি করছি, এটা 0 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি ঘুরে 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 কত ডিগ্রিতে আসবো আমরা একটা সাইকেলে? আবার 180 ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরবো না পুরো সাইকেলটা? এইটা না আমরা 180 ডিগ্রি বলছো তুমি, এইটা সম্পূর্ণ 180 ডিগ্রি বলছো না? এক্স্যাক্টলি। এইটা কত ডিগ্রি আছে কোনটা? 0 ডিগ্রি। রাইট, বা 360 ডিগ্রির মধ্যে থাকতে পারে বলতে পারো। এখানে একটা কোণ করছে দেখতে পাচ্ছ, এখানে এখানে একটা কোণ, এটা কত হতে পারে? মাইনাস হবে না প্লাস হবে সেটা আমি এক্ষুনি বলবো। দাঁড়াও দাঁড়াও, মাইনাস প্লাস কখন ল্যাগিং, কখন ল্যাগিং কখন লিডিং হবে সব বলবো। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এটা, এইটা এখানে কি হবে? 30 ডিগ্রি। এবার কখন প্লাস কখন মাইনাস সব বলবো, একটু ওয়েট করে যাও বাবা। বলবো, আমি সব বলবো, বলার জন্য এসেছি, সব বলবো। ওকে, ফাইন। তো দেখো আমি এই ঘড়ির কাঁটার মিনিটের কাঁটা, মিনিটের কাঁটাটাকে রিপ্রেজেন্ট করবো, ভালো লিখে রাখো। মিনিটের কাঁটাটাকে আমি সম্পূর্ণ প্রাইমারি ভোল্টেজ রিপ্রেজেন্ট করব, লো প্রাইমারি ভোল্টেজ বা প্রাইমারি ভোল্টেজ রিপ্রেজেন্ট করব। ওকে, আর আওয়ারের কাঁটাটা কি রিপ্রেজেন্ট করব? লো ভোল্টেজ সেকেন্ডারি সাইড। বুঝে গেল কি বললাম? সবার ক্লিয়ার হয়েছে এতক্ষণ পর্যন্ত? এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। এবারে আমি রিপ্রেজেন্ট তো করতেই পারি, এখানটা তোমার যদি 3 হয়, ঠিক আছে, এখানটা তোমার 9 হয়, এইটা যদি 6 হয়, এটা কত বাজবে এখানটায়? নিশ্চয়ই 12টাই বাজবে, তাই না? তাহলে একটা ঘড়ির উপর ডিপেন্ড করে আমি সম্পূর্ণ বাকিগুলো করে নিতে পারি। তুলে নাও, সুবিধা হবে। বাকিগুলো তোমরা কিন্তু করে নিতে পারবে।
ঠিক আছে, একবারে বুঝি এই ছকটা যদি করে রাখতে পারো না, তোমার ভেক্টর গ্রুপ যাই দিক না কেন আমার মুখের কাছে সবসময় ভেক্টর গ্রুপ থেকে থাকবে, এই ক্লক সিগন্যাল দিয়ে বুঝলে। আচ্ছা, ঘড়ির কাঁটা এরকম থাকে তো, যদিও আমার ঘড়িটা একটু অন্যরকম হয়ে গেছে। আরে ঘড়ির কাঁটার উপর ডিপেন্ড করে রিপ্রেজেন্ট করলাম, 12, 6, 3, 9 হলো। কোনটা বুঝতে পারো? এইটা, আরে এখানে কি বললাম কিছুক্ষণ আগে, কিছুই শুনোনি তাহলে। আমি এখানে ওয়াইটা রিপ্রেজেন্ট করলাম, আর এটা রিপ্রেজেন্ট করলাম। প্রথমে যে সম্পূর্ণ ডিজিটাল সেটা কি বললাম, প্রাইমারি কানেকশন। তো তো সিমিলারলি এই মিনিটের কাঁটাটাকে, এখানে মিনিটের কাঁটাটাকে আমরা সম্পূর্ণ কি ধরলাম, প্রাইমারি ভোল্টেজ। আর আওয়ারটাকে ধরবো প্রাইমারি সেকেন্ডারি ভোল্টেজ, বুঝে গেল? কারেন্ট থাকলে কারেন্ট, ভোল্টেজ থাকলে ভোল্টেজ। ক্লিয়ার? হ্যাঁ, এবারে শোনো, এই হলো নামগুলো করো। তারপরে আগে উপরে স্ট্রাকচার তৈরি করো, যে স্ট্রাকচারটা করতে যে বন্ধ করে দিয়েছিলাম, স্টপ করে দিয়েছিলাম। তাহলে আমাকে একটু বলো তো, গ্রুপ, এইটা আমি গ্রুপ এর জন্য, হ্যাঁ কি না বলো, এটা গ্রুপ এর জন্য বা গ্রুপ জিরোর জন্য বলতে পারি, গ্রুপ জিরোর জন্য বলতে পারি কি পারি না? ভালো করে দেখো, গ্রুপ জিরো। আর এইটা গ্রুপ ওয়ান কে বলতে পারি। ওকে, এবার গ্রুপ থ্রি গ্রুপ ফোর কোনটা হবে সেটাকে বলবো, তার আগে লিখে নাও। এটা নিয়ে লিখো 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত, কত ঘরে রয়েছে? এটা কত হবে? 6 ক্লক। হুম, ক্লকের শর্ট ফর্ম। কেউ ভাববে না সিএল কে মানে কি। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে, দেখো আমরা জানি ভোল্টেজ থেকে, ভোল্টেজ যেই থাকে, ভোল্টেজ থেকে আমার কারেন্টটা অনেক সময় ল্যাগও করে, আবার অনেক সময় লিডও করে, পড়েছো তো? বলো, ল্যাগও করে লিডও করে। যখন ইন্ডাকটিভ সার্কিট থাকবে তখন সম্পূর্ণ ল্যাগ করবে, আর যদি ক্যাপাসিটিভ সার্কিট থাকে সম্পূর্ণ লিড করবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ কি না, বল জলদি। করে তো? আমরা এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ ছিল, তাই তো? এখানে 90 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল ক্রিয়েট করছো, কিন্তু এখানে ট্রান্সফর্মারের ক্ষেত্রে 30 ডিগ্রি অ্যাঙ্গেল কি ফেজ শিফট করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো স্যার কখন ল্যাগিং কখন লিডিং হবে, প্রশ্ন হচ্ছে এটাই, তাই না? তাহলে সিমিলারলি এখানে গ্রাউন্ড জিরো গ্রাউন্ড ওয়ান করলাম, তাহলে এখানটা আমরা কি হবে বলতো, প্লাস আমি ধরলাম প্রথমত 30 ডিগ্রি ল্যাগিং, ল্যাগিং, আর একটা ধরবো -30 ডিগ্রি। এবারে কার কাহিনী আছে, এবারে আমাকে বলবে, প্রশ্ন জিজ্ঞেস করবো যে কখন আমরা প্লাস ল্যাগিং করলে আমার ঘড়ির কাঁটাটা কি হবে, একের ঘরে থাকবে নাকি 11 ঘরে থাকবে? এবারে তোমরা অ্যান্সারটা দাও, বলো, দেখি কার মধ্যে মাথা। আমাকে এটুকু বলো তোমরা, যে +30 ডিগ্রি বলছি, +30 ডিগ্রি মানে ল্যাগিং বললাম, আর -30 ডিগ্রি লিডিং বললাম। তো +30 ডিগ্রি বললে এখানে যে দুটো দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা, এখানে 12টার পরে হয় একটা, আর এখানে তোমার হয় 11টা, তাই তো? ইয়েস অর নো? হয়তো এখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটা তোমার সম্পূর্ণ 30 ডিগ্রি, এইটা প্লাস হবে নাকি মাইনাস হবে, এইটুকু বলতে বলেছি। আর এখান থেকে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এটাও 30 ডিগ্রি, এইটা প্লাস হবে নাকি মাইনাস হবে? এবারে তোমরা কাহিনী বলো, তারপর আমি দেখছি কি বলতে পারো। ভেবেচিন্তে উত্তর দেবে, কিন্তু তাকে প্রশ্ন করবো আমি। বলো। শোনো, ঘড়ির কাঁটা কখন ঘুরে কোন দিক দিয়ে? ঘড়ির কাঁটা কোন দিক দিয়ে ঘুরে? এরকম করে ক্লকওয়াইজ ঘুরে, কি করে না? ঘুরে তো, ক্লকওয়াইজ ঘুরে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমার মিনিটের কাঁটা ফিক্সড আছে তো? ইয়েস অর নো? প্রাইমারি ওয়াইন্ডিং তো ফিক্সড, সেকেন্ডারি ওয়াইন্ডিং তো ভ্যারিয়েবল হয়। এটুকু বলো, আমাকে এটুকু সবাই বলো, আমি তোমাদেরকে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার পড়িয়েছি কি পড়াইনি? সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার সবাইকে পড়িয়েছি কি পড়াইনি? বলো রে, পড়েছি তো? তাহলে আমাকে সবাই একটু বলো ভালো করে,
যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ক্ষেত্রে ভালো করে শোনো, আগে বোঝাই তারপর আমি আবার যাবো টপিকে। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যখন পড়েছিলাম মনে আছে কি জানি না, ওপেন সার্কিট টেস্ট অ্যান্ড শর্ট সার্কিট টেস্ট করেছিলাম, মনে আছে? ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না করে করেছিলাম তো। তাহলে আমাকে একটা কথা বলো তো, প্রাইমারি ওয়াইন্ডিং এর ওয়াইন্ডিং কি ভ্যারিয়েবল হয় আদেও? ইনপুট সাইডে ভ্যারিয়েবল পাবো নাকি? আমাকে এটুকু বলো, কোপাস কোথায় হয়, প্রাইমারি ওয়াইন্ডিং এ না সেকেন্ডারি ওয়াইন্ডিং? বেশি ভ্যারিয়েবল কোথায় হয় একটু বলো। লস আমরা ট্রান্সফরমারে আমরা তো সম্পূর্ণ কিভাবে টেস্ট করেছিলাম না, ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট। আমাকে এটুকু বলো, ভ্যারিয়েবল কোন সাইডটা পাচ্ছিল, প্রাইমারি না সেকেন্ডারি, এইটুকু বলো। রাইট। তাহলে আমরা ভেক্টর গ্রুপে প্রাইমারি সাপ্লাই দিচ্ছি, প্রাইমারি ওয়াইন্ডিং এর এক্সপেক্টেড প্রাইমারি ওয়াইন্ডিং এর যে মিনিটের কাঁটাটা রেখেছি ফিক্সড রয়েছে, তাকে আমরা কোনো সম্পূর্ণ লোড করছি না, করছি কাকে? সেকেন্ডের সাইডে লোড পরিমাণ কত পরিমাণে বাড়বে কমবে তার উপর ডিপেন্ড করছে সেকেন্ড সাইডে অ্যাঙ্গেলটা। প্রাইমারি ওয়াইন্ডিং দেওয়ার পর সেকেন্ডারি ওয়াইন্ডিং ল্যাপটে দেবো আমরা, সম্পূর্ণ ওভারল্যাপিং করব, সেটাকে সম্পূর্ণ হাই ভোল্টেজ হতে পারে, লো ভোল্টেজ হতে পারে, এবং তার অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশন এবং রেটিং এর উপর ডিপেন্ড করছে ট্রান্সফরমারে। বাট বাট কিন্তু প্রাইমারি ওয়াইন্ডিং দেওয়ার পর সেকেন্ডারি ওয়াইন্ডিং ভ্যারিয়েবল হতে হবে অ্যাকর্ডিং টু দ্য লোড। এগ্রি করছো কি করছো না? স্বাভাবিক পড়িয়েছি। শুভম বুঝতে পারছো? জয়দীপ, বিষ্ণু, দেবকল্যাণ সবাই বুঝতে পারছো ক্লিয়ারলি? সৌরভ? তার মানে আমাদেরকে একজন 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 ল্যাগিং মানে, আমরা ল্যাগিং ভালো করে শোনো, ল্যাগিং মানে প্লাস, সেটা সম্পূর্ণ ক্লকওয়াইজ ঘুরবে। মাইনাস মানে নেগেটিভ যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ। এবার ডিপেন্ড করছে তুমি রেফারেন্স কি ধরেছো। ভোল্টেজ যদি ধরো কারেন্টকে সম্পূর্ণ ল্যাগিং করতে পারো, লিডিং করতে পারো। যদি তুমি কারেন্টকে ধরো তার উল্টো হয়ে যাবে। এটা আমি তোমাদেরকে পড়ছিলাম না এস সার্কিটের ক্ষেত্রে, ইয়েস অর নো? শুভ মনে করে দেখো, আমার বাড়িতে তোমাকে পড়তে আসতে আমি বুঝিয়েছিলাম, মনে করে দেখো তো। সিমিলারলি আমি, এক্স্যাক্টলি রাইট। তো সিমিলারলি এখানে যে কনসেপ্টটা বোঝাতে চাইছি আমি, যখনই ভেক্টর গ্রুপ দেখবে মিনিটের কাঁটা অর্থাৎ প্রাইমারি এর টাইমিনে ওয়াইন্ডিংটাকে সম্পূর্ণ ফিক্সড রেখে আমরা আওয়ারের কাঁটাটাকে সম্পূর্ণ ভ্যারিয়েবল করছি, সেটাকে 0 ডিগ্রি রাখতে পারি, 0 ডিগ্রি পর তোমার সম্পূর্ণ 180 ডিগ্রি নিয়ে আসতে পারি, আবার সেটাকে সম্পূর্ণ কি করতে পারি, +30 ডিগ্রি করতে পারি, -30 ডিগ্রি, আর পরও 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর তোমার ধরো 90 ডিগ্রি, তারপরে তোমার 75 ডিগ্রি, সমস্ত অ্যাঙ্গেল হয়। কিন্তু অ্যাকর্ডিং টু ইওর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পারপাস, বা তুমি যখন ইঞ্জিনিয়ার হবে তোমাকে মেনলি এই 4টে ভেক্টর গ্রুপের অ্যাঙ্গেল গুলোকে দেখতেই হবে, ঠিক আছে? তো সিমিলারলি আমি তোমাদেরকে এইটাই, হ্যাঁ বলো। মাইনাস হলে কি হচ্ছে? আরে মাইনাস হলে কি করে ল্যাগ হয়? হ্যাঁ, কি শিখিয়েছি? হ্যাঁ তুমি, মাইনাস হলে লিডিং হবে, আর আরে ভাই ভালো করে শোন, আবার বলছি দেখো, তুমি যদি রেফারেন্স ভোল্টেজটা ভি ধরেছো, কারেন্টটা সম্পূর্ণ যদি উপর দিকে নাও, তাহলে সম্পূর্ণ ভোল্টেজ দিকে কারেন্টটা ল্যাগ করছে, ঠিক আছে? তুমি যদি এখানটায় কারেন্ট ধরতে আর নিচের দিকে তোমার ভোল্টেজটা লিডিং হতো, এবারে কনসেপ্টটা বুঝতে এতবার বুঝিয়েছি তারপরে বুঝতে পারছো না। রেফারেন্স কি ধরবো আমরা, ভোল্টেজ ধরছি না, তাহলে ভোল্টেজ দিকে কারেন্টটা ল্যাগ করে লিড করে, ইয়েস অর নো? বলো আমাকে। হ্যাঁ, তার জন্যই তো আমরা এস সার্কিটে পড়েছিলাম। তার জন্য তো আমি এস সার্কিটে কি পড়েছিলাম, যে স্যার এক্ষেত্রে যে সাইনোসোমটা যাচ্ছে, সাইনোসোল ওয়েভফর্মের উপর ডিপেন্ড করে। বলো আমাকে, মনে পড়ছে? এসি সার্কিটের সঙ্গে সব রিলেটেড ভাই, আমি এই জন্যই ভালো করে এসি সার্কিটটা ভালো করে পড়িয়েছি। কেন পড়িয়েছি? এসি নিয়েই জগৎ, তো তোমাদেরকে পড়তে হবে না? চলো দিকে আসো, ফিরে আসো। কেউ যদি বুঝতে অসুবিধা হয় বলবে আমাকে। তাহলে আমরা কি করলাম, যখনই ভালো করে শোনো, ভেক্টর গ্রুপ যখনই করবে +30 যদি হয়ে থাকে, তাহলে কি বলবে সেটা সম্পূর্ণ, কি বলবে, কি বলবে? +30 মানে কি? ল্যাগিং। তাহলে +30 ল্যাগিং হলে সেটা কোনটা হবে? 1 o'clock। তার মানে এখানে আমাকে বলো তাহলে কোনটা হলো ল্যাগিং? 30 ডিগ্রি কি হচ্ছে? ল্যাগিং। লিখে নাও জলদি জলদি। কারো বুঝতে অসুবিধা আছে দেখো কিনা? তাহলে এইটা 11 o'clock, তাহলে গ্রুপ নম্বর 3, সরি গ্রুপ নম্বর 2, আর এইটা কি হবে? গ্রুপ নাম্বার 3 ধরি, তাহলে লিডিং হবে।
ক্লিয়ার সবার? ল্যাগিং লিডিং কনসেপ্টটা সবার কি আছে ভেক্টর গ্রুপে? তাহলে এখানে আমরা কি লিখবো? এটা 1 o'clock, কিন্তু এখনো শেষ হয়নি, এখনো মেন জিনিসে আসেনি, ওয়েট করো। তাহলে এইটা কত হবে? তাহলে 1 o'clock হলে এটা কত হবে? 11 o'clock। আরে এটা কি 11 o'clock? তো দেখো ঘড়ি কাঁটা দিকে আছে না? তোমাদেরকে এত ভালো করে বোঝাচ্ছি এনার্জি, তারপরে তোমরা হ্যাঁ হুঁ তা করতেও তোমাদের এত প্রবলেম। হ্যাঁ, কি লেভেল ভাই তোমাদের, জানি না কতটুকু তোমাদের মধ্যে যেতে পারছি। আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরো ভিতরে ঢুকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমাকে একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলে দাও, তোমরা ক্লিয়ার পেয়েছো তখন ঘড়ির কাঁটা দিয়ে কিভাবে ধরবো আমরা কাজটা? বলো। ভেক্টর গ্রুপে ঘড়ির কাঁটা দিয়ে আমি কিভাবে আইডেন্টিফাই করব? সবার ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে চারটে গ্রুপের আমরা সম্পূর্ণ 12, 12 o'clock, 6 o'clock, ঠিক আছে, তোমার একটার সময় 1 o'clock এবং 11 o'clock, কখন কি ধরবে ল্যাগিং লিডিং, কখন কি হবে সেটা বুঝলাম। কিন্তু দাদা পরীক্ষার খাতায় যদি এরকম শেপ দেবে তো নিশ্চয় জানো, ক্যাপিটাল ওয়াই দিল, স্মল ডি দিল 0 0, তা এখন কি করে ভেক্টর গ্রুপটা বুঝবো? বোঝার জন্য এত কিছু ফেজার ডায়াগ্রাম আর রিপ্রেজেন্টেশন করবো কি করে? চলো এদিকে আসি। তার আগে এখানে এই ছকটা কিন্তু ইম্পর্টেন্ট, তার সঙ্গে আবার লিখো, আমি এই ছকটা এখন রেডি করছি। এই ছকটা যেটা 0 ডিগ্রি হলো, ঠিক আছে, তার সঙ্গে রিপ্রেজেন্ট করো। এইটার সমানে হবে কি কি, কোন কোন আমার ফেজার ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন হবে? এক হচ্ছে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই 0, রাইট? ওকে, ওকে, ফাইন, ওকে। নেক্সট হচ্ছে অর দিয়ে লিখে রাখো ক্যাপলি স্মল ডি 0। এই ফেজার ডায়াগ্রাম ভেক্টর গ্রুপ দেখতে পাচ্ছ, এক্ষেত্রে সব সময় 0 ডিগ্রি মানে রিপ্রেজেন্ট করছে 0 ডিগ্রি 12 o'clock। অর্থাৎ তোমার প্রাইমারি ওয়াইন্ডিং স্টার হবে আর সেকেন্ডারি ওয়াইন্ডিং স্টার হবে, প্রাইমারি ওয়াইন্ডিং ডেল্টা হবে, সেকেন্ডারি ওয়াইন্ডিং ডেল্টা হবে, তার মধ্যে কোনো ফেজ শিফট করবে না। আমার কথা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? 2 নম্বর গ্রুপ মানে গ্রুপ নাম্বার 1-এ যাও, এটা গ্রুপ নাম্বার 0-তে ক্ষেত্রে গেলাম। সবাই তুলছো তো? দেখো ইম্পর্টেন্ট জিনিস লিখে আছে, যারা ক্লাসগুলো করছে না আমার কিছু কথা থাকবে না, আমি অনেক দায়িত্ব নিয়েছিলাম, এখনো নিয়েছি, পরীক্ষা তখন হচ্ছে, ঠিক আছে? যদি তোমার ক্যাপিটাল ওয়াই, ভালো করে শোনো, ক্যাপিটাল ওয়াই পরীক্ষায় স্মল ওয়াই 6 দিয়েছে, তাহলে তুমি কোনটা রিপ্রেজেন্ট করবে? তাহলে কোনটা রিপ্রেজেন্ট করবে? ওয়াই ক্যাপিটাল ওয়াই অ্যান্ড ক্যাপিটাল ওয়াই অ্যান্ড স্মল ওয়াই 6, মানে বুঝতে পারছো, ধরতে পারছো ক্লিয়ারলি কেন 6 লিখেছি, কেন ওয়াই, কেন ক্যাপিটাল ডি? হ্যাঁ, তাহলে ক্যাপিটাল ডি অ্যান্ড স্মল ডি রিপ্রেজেন্ট করা হয়েছে অ্যান্ড সাফিক্স অফ 6, দেন কি হবে? অবশ্যই তাহলে বুঝতে পার হবে হ্যাঁ কি না, বল রে ভাই। হতে পারে, এগুলো ভেক্টর গ্রুপের ফাংশন গুলো করে দিচ্ছি যাতে করে তোমার পরীক্ষায় আসলেই সঙ্গে সঙ্গে ক্যাচ করতে পারি না। দাদা তো সাক্ষাৎ সাজিয়ে দিয়েছিল আমাদেরকে, বুঝেছো আমি কি বললাম? নেক্সট দেখো, ক্লিয়ার করতে হবে ভাই, পরিষ্কার কথা বলছি, ডিপ্লোমা থেকে অনেক কিছু শেখা যায়। কেউ শিখাতে কেউ শিখায় ভালোভাবে, কেউ শিখায় না, স্কিপ করে বেরিয়ে যায়। তো আমার কাছে এরকম ব্যাপার স্যাপার না, শিখতে এসেছো ভালো করে শিখবে, যে কোনো সেমিস্টার যে কোনো টপিক, ঠিক আছে? তাহলে সিমিলারলি এটার ক্ষেত্রে তোমরা বলো তো, +30 ডিগ্রি ল্যাগিং যদি হয় তাহলে কি করবো আমরা? আমি তো বানাতেই পারি, স্টার কানেকশন আর ডেল্টা কানেকশন 1, স্টার ডেল্টা হতে পারে কি হতে পারে না? আরে বল রে, হবে কি হবে না? হবে, হবে তো। ডেল্টা স্টার হওয়ার অবভিয়াসলি হতে পারে, হতে পারে তো, হতে পারে কি পারে না? দেখো পরীক্ষায় দেবে ভাই, 3টে স্ট্রাকচার তৈরি করে দিলাম, অ্যান্ড লাস্ট ওয়ান স্ট্রাকচার তৈরি করো, তারপর আমি ফেজার ডায়াগ্রাম দিয়ে বুঝাবো। সবাই বুঝতে পারছো? সব ক্লিয়ারলি, সব ক্লিয়ারলি বুঝতে পারছো তো? এই জলদি বলো, এখান থেকে অ্যাপস থেকে সব রেসপন্স কোনো পাচ্ছি না আমি, ঠিক আছে? আর এখান থেকে আমি রিপ্রেজেন্ট করতেই পারি যে ক্যাপিটাল ওয়াই স্মল ডি ডেল্টা স্টার ডেল্টা 11 করতেই পারি, অর ক্যাপিটাল ডি স্মল ওয়াই 11। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস স্যার, পসিবল তো? হুম,
এতক্ষণ পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে যে করে আমি ডায়াগ্রাম দেখবো কি করে, ভেক্টর গ্রুপ বুঝবো কি করে, এখন লাগিং হচ্ছে, কিভাবে লিডিং হবে, কিভাবে ক্যাপিটাল ওয়াই চলে আসছে, কিভাবে স্মল ওয়াই চলে আসছে, কিভাবে ডেল চলে আসছে? আরে দেখো, এখানে ক্যাপিটাল ওয়াই থাকুক বা স্মল ওয়াই থাকুক, ওয়াই মানে হচ্ছে স্টার, এটুকু বুঝে রাখবে, ঠিক আছে? ডেলটা থাকলে ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যদি তোমার উপরে ক্যাপিটাল থাকে সেটা প্রাইমারি ওয়াইন্ডিং, এখানে ক্যাপিটাল ডি থাকলে সেকেন্ডারি ওয়াইন্ডিং, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে। ওকে, ব্যাস এতক্ষণই পুরো স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটাকে সেভ করে দেবো যদিও, তোমরা এতে করে। হ্যাঁ, সেকেন্ডারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং। হ্যাঁ, তো দেখো শোনো, এখানে যে ডিগ্রি লিখেছিলাম না, এই ডিগ্রিটার জায়গায় একটু পয়েন্ট করে লিখতে হবে। লাগে ডিগ্রিটার জায়গায় লিখে রাখো ডি করে, ঠিক ঠিক আছে? ডিগ্রিটা কেন আমরা রিপ্রেজেন্ট করেছি, কেউ বলতে পারো আমাকে যে ডিগ্রিটা কেন রিপ্রেজেন্ট করা আছে এই দুটোর মধ্যে, ফেজের মধ্যে? দেখো, এই দুটো টোটালি তো ভোল্টেজ, লাইন ভোল্টেজ না। দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, দিস ইজ দ্য, বা দিস ইজ দ্য, দিস ইজ অ্যাঙ্গেল বিটুইন করো, দিস ইজ দ্য করলে বেটার লাগবে না, সেন্টেন্স ভালো হচ্ছে। নো, বোথ আর লাইন ভোল্টেজ। এখনো কারেন্ট, লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ কিছু আসেনি ভাই, দাঁড়াও, अभी तो शुरू हुई है। দিস ইজ অ্যাঙ্গেল বিটুইন, এখানে কি হচ্ছে, ফেজ কারেন্ট লাইন ভোল্টেজ তুমি আলাদা আলাদা করো, তাহলে আদৌ কি তুমি ওয়াইন্ডিং তৈরি করতে পারবে? কে উত্তরটা দিলে ভাই? বেসিক নলেজে বলো। তুমি আমাকে এক কথা বলো, যদি ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ যদি একই সঙ্গে যদি একটা ওয়াইন্ডিং তৈরি করো, আদৌ কি ইএমএফ ইন্ডিউস জেনারেট করতে পারো? তোমার সম্পূর্ণ ফেজ অ্যাঙ্গেলই শিফট হবে না। তাহলে দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, কি হবে, দুটো ফেজকে সমান থাকতে হবে তো, কি বলো? ঠিক বললে তো? বলো, বুঝতে পেরেছো? তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং, প্রাইমারি ওয়াইন্ডিং অ্যান্ড প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি করো, এটা লিখে রাখো একটু। সেকেন্ডারি শর্ট ফর্ম লাইন ভোল্টেজ, দিস ইজ দ্য সব কটা লাইন ভোল্টেজ, ঠিক আছে? ফেজ, তবে শুরুটা এখানে ট্রান্সফর্মার ফেজ কোথায় পাবে, দাঁড়াও এখন ঢের বাকি, এটা লিখে রাখো। ওকে, তাহলে আমরা এটুকু বুঝতে পারছি, আর ডিটিটা ডিপেন্ড করছে সম্পূর্ণ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লাইন ভোল্টেজের উপর। ওকে, এতক্ষণ পর্যন্ত কারো বুঝতে অসুবিধে, প্রবলেম, ডাউট? তাহলে এই নিচে লিখে রাখবে, এটা লিখে রাখবে কত, এটা 6 o'clock এরকম করে লিখে দেবে, 6 o'clock, ঠিক আছে? 6 o'clock, এটা হচ্ছে তোমার 12 o'clock, ঠিক আছে? এগুলো সব লিখে রাখবে। ওকে, স্টেপ বাই স্টেপ। এতক্ষণ পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ওকে, ফাইন। তো নেক্সট যদি বলি, তোমাদের কাছে একটা রিপ্রেজেন্ট করছি, তোমরা তাহলে আমরা বলো যে মেন যে মিনিটের হ্যান্ড রিপ্রেজেন্ট করছে যে প্রাইমারি ভোল্টেজকে, আর আওয়ারটাকে সেকেন্ডারি ভোল্টেজকে। ওকে, ওকে মানলাম, দুটোই লাইন ভোল্টেজ। ফেজার ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করবো কি করে? তোমাদেরকে মনে আছে কিনা জানি না, আমি করিয়েছি যখন, অবশ্যই মনে থাকতে হবে সবাইকে। এটা কি কানেকশন? এটা স্টার কানেকশন তো, বলো। হ্যাঁ, স্টার কানেকশন, রাইট। তো এই স্টার কানেকশনে আমি এইটাকে যদি আমাকে কি বলো যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য আমরা এইটাকে রিপ্রেজেন্ট করেছি, তার এরপর রেফারেন্স ফেজার ডায়াগ্রাম কি করে তৈরি করবো? ফেজার ডায়াগ্রাম কি জানো? ফেজার ডায়াগ্রামটা আমি ধরলাম এইটা নিউট্রাল পয়েন্ট থাকে, সবাই জানো, মনে আছে ফেজার ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম? কার মনে আছে বলো দেখি? আমি যদি এটাকে টোটাল আমি এ ধরে নিই, ওকে, ক্যাপিটাল এ ধরলাম, এইটাকে আমি ক্যাপিটাল বি ধরলাম, এবারে ক্যাপিটাল সি ধরলাম, এবারে তোমাকে ফেজার ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করতে বললো। তো ফেজার ডায়াগ্রাম এটাকে তোমার সলভ করতে গেলে কি করে করবে বলো? রেফারেন্স ফেজার ডায়াগ্রাম অলওয়েজ উইল বি স্টার, ঠিক আছে? তো স্টার যেই তুমি এরকম যে দেখে নিলে, তাহলে আমি তো রিপ্রেজেন্ট করতেই পারি স্যার, যে এইটাকে যদি এ ড্যাশ হয়, এইটাকে এ ডবল ড্যাশ বলতে পারি, পারি কি পারি না? আরে বা এ টু ও বলতে পারি, পারি কি পারি না? স্যার এটাকে যদি বি ড্যাশ বলি, তাহলে আমরা এটাকে কি বলবো? বি ডবল ড্যাশ বলতে পারি, পারি কি পারি না? একটা ফেজের মধ্যে দুটো সম্পূর্ণ কি লিড থাকে, ইয়েস অর নো? পড়িয়েছি তো, মুখে খুলো না কেন, মুখ খুলো না কেন? সি ড্যাশ যদি হয়,
তাহলে সি ডবল ড্যাশ বলতে পারি। স্যার আপনি পড়িয়েছেন এই ড্যাশ দিয়ে না, আপনি পড়িয়েছেন স্যার A1 আর A2 আর একই জিনিস ইন্ডিকেট করার জন্য। পসিবল কি পসিবল নয়? পসিবল তো। তাহলে এইটাকে আমি যদি স্টারে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, স্টারে রিপ্রেজেন্ট করলে কি হয়, পয়েন্ট কি পাচ্ছি। তাহলে বলো এবারে কি করবো, কার সঙ্গে কি কানেক্টেড, স্টার কানেক্টেড। আমরা দেখতে পাচ্ছি স্যার এখানে টোটাল, এখানে কি দেখতে পাচ্ছি, এ ড্যাশ, বি ড্যাশ and also C dash. Okay, sir, both are কি, both three are terminal lead of কি শর্ট সার্কিটেড, বিকজ কারণ কি কমন পয়েন্ট একটা, শর্ট সার্কিট বলা ভুল, কমন পয়েন্ট। আর এই কমন পয়েন্টের নিচে আমার কি হবে, কি হবে, নিউট্রাল পয়েন্ট। এটা করিয়েছিলাম কি করাইনি, করেছিলাম কি করাইনি, এরকম করে কানেকশন গুলো বলো 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 বলো, কানেকশন বুঝতে হবে। করেছিলাম তো, তাহলে মুখ খুলছে না কেন, করেছি এখন সবাই কেন মুখ খুলছে না কেন? তাহলে হ্যাঁ অবশ্যই, এইটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করে একটা ফেজার রিপ্রেজেন্টেশন করি। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে ফেজার রিপ্রেজেন্টেশন করতে গেলে আমার কি করে করতে হবে, আর ডেল্টাটা বুঝিয়ে দিই একটু। ডেল্টাটা সবার মনে আছে যদিও, ধরো সাপোজ এইটা তোমার ডেল্টা কানেকশন যদি রিপ্রেজেন্ট করো, এটা রিপ্রেজেন্ট করে ডেল্টা, তাহলে আমার ডেল্টার ক্ষেত্রে সেম নাম দিয়ে দাও এখানে, সেম টু সেম নাম দাও সব কটা, করে তুমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তৈরি করতে হবে যে ভেক্টর গ্রুপ কিরকম দেখতে হয়। আমি যদি এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে সি নাম দিলাম, এটা হচ্ছে বি ড্যাশ ধরলাম, এটা বি ডবল ড্যাশ ধরলাম। ওকে, এখানটা তোমার ধরো, ধরে নিচ্ছি সি এর শুরু, সি ড্যাশ, এখানে ধরো সি ডবল ড্যাশ, এখানে তোমার ধরে নাও এ ড্যাশ, এ ডবল ড্যাশ। ওকে, বলেছিলাম তো এরকম করে বলো। তাহলে এরকম উপর ডিপেন্ড করে আমরা কিরকম ফেজার ডায়াগ্রামের রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে। তিনটে ফেজকে আমরা যদি রিপ্রেজেন্ট করি, এ একটা ফেজ, এ একটা ফেজ অ্যান্ড অলসো ইনক্লুড দ্য থ্রি ফেজ। তো সিমিলারলি আমরা কানেকশন দেখে দেখে তৈরি করব কানেকশনগুলোকে। তাহলে আমরা কি করেছিলাম এখানে, আগেরটা স্টারের ক্ষেত্রে তিনটে কমন পয়েন্ট ছিল, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না। এখানে দেখো ভালো করে, এখানে দেখে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে এ ড্যাশের ডবল ড্যাশের সঙ্গে বি বা বি ড্যাশ, বি ডবল ড্যাশের সঙ্গে সি ড্যাশ, আর এখানে এ ড্যাশের সঙ্গে সি ডবল ড্যাশ। তাহলে আমি যদি এটাকে এ পয়েন্ট ধরি, এটাকে বি পয়েন্ট ধরি, এটাকে সি পয়েন্ট ধরি, ডবল ড্যাশ ধরে নিচ্ছি, আমি এদিকে ধরছি এটা এ ড্যাশ, আর এদিকে তোমার সম্পূর্ণ ডবল ড্যাশ ধরে নিচ্ছি, এ ডবল ড্যাশ। তাহলে আমার কানেকশন গুলো কিরকম হচ্ছে, তাহলে এ ডবল ড্যাশের সঙ্গে বি ড্যাশের কানেকশন, তাহলে এরকম করে কানেকশন হবে, হ্যাঁ কি না বলো, তাই তো। কিন্তু সবার শেষে কানেকশন হবে, সবার শেষে কানেকশনটা দ্যাটস লাইক এরকম করে, ইয়েস অর নো বলো, তাই তো। তাহলে সেম টু সেম, যখন তুমি একটা ট্রান্সফরমারের, হ্যাঁ যখন ট্রান্সফরমারের কানেকশন তৈরি করবে থ্রি ফেজের ক্ষেত্রে, অলওয়েজ রিমেম্বার রাখবে ভেক্টর গ্রুপ অ্যান্ড অ্যাজ ওয়েল আইজ রিপ্রেজেন্টেশন অফ কি ফেজার ডায়াগ্রাম। সো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ আর সেমিস্টার আর অলসো ইনক্লুড কি না, পরবর্তীকালে প্র্যাকটিক্যাল লাইফে ভেক্টর গ্রুপ ভালো করে বুঝতে গেলে এগুলোকে বুঝতে হবে। ওকে, তো তাহলে সিমিলারলি আমরা এবারে এইটার কানেকশনের উপর ডিপেন্ড করে তোমাকে আমি একটা করাচ্ছি, ভালো করে শোনো। তোমাকে ধরো ভেক্টর গ্রুপ দিয়েছে, ভেক্টর গ্রুপ দিয়েছে ক্যাপিটাল ডি, স্মল ওয়াই, ছাড়ো ছাড়ো, এটাকে এটাকে পরে করাচ্ছি, তারপর একটা করে দিই, জাস্ট ওয়েট। ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি, স্মল ডি, ওকে, ক্যাপিটাল ডি, পরে পরে ক্যাপিটাল ডি স্মল ডি ইজুগাল টু 6, এলো করো, যেগুলো আমি হোম এখন করাচ্ছি সেগুলো জলদি জলদি করো। এক নম্বর একটা দিলাম, ডায়াগ্রাম তৈরি করবে, ভেক্টর গ্রুপ করবে, ফেজার ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করবে। ওকে, আচ্ছা, নেক্সট ডি ওয়াই টু 11, জলদি করো জলদি করো, টাইম দিয়ে যাবে না, সবগুলো করো, ট্রাই করো পাশেতে। ক্যাপিটাল ওয়াই
স্মল ওয়াই 0। শুধু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করলে হবে না, ভেক্টর গ্রুপে রিপ্রেজেন্ট করতে হবে, এবং অ্যাজ ওয়েল আইজ তোমাকে ভেক্টর গ্রুপের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেই অ্যাঙ্গেলটাও দেখাতে হবে, ভেঙে ভেঙে বলে দিলাম, তার জন্য দিয়েছি আমি। ওকে, ডি, ক্যাপিটাল ডি, স্মল ওয়াই 1। চলো এই চারটে করো, চারটে রিপ্রেজেন্ট করো জলদি, পরীক্ষা আসবে এরকমই, ভালো করে প্র্যাকটিস করে নাও, পরীক্ষার জন্য কি করতে হবে বলে দিচ্ছি। এখানে তোমার দেখো, এখানে আগের দিন এই নোটটা দিয়েছিলাম, ঠিক আছে? এই যে অ্যাঙ্গেল করছে না, ভেক্টর গ্রুপের অ্যাঙ্গেল করছে, এই অ্যাঙ্গেল গুলোকে শিফটিং করতে হবে। দেখো তোমাদেরকে আগের দিন দেখে দেখে আসতে বলেছিলাম নোটটা, কতজন দেখেছো আমি জানি না, তবে দেখে আসতে বলেছিলাম নোটটা। তোমাদের কিরকম করে বলতো, এই যে ভেক্টর গ্রুপগুলো দেখতে পাচ্ছ না, এরকম করে আসে না অ্যাঙ্গেল গুলো, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 80 ডিগ্রি, ওয়াই 6, ওয়াই ডি ওয়াই, এই যে কানেকশন, দিস ইজ দ্য কানেকশন, symbolization of the three phase transformer, and also include of the ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, এগুলো ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে। তো আমি পরীক্ষা তোমাদের যেরকম দেয়, সেই পরীক্ষা কিরকম দেয়, দিস ইজ দ্য কানেকশন, অ্যান্ড এইরকমই এক্সাম্পল তোমাদের সেন্টারে আসবে। বুঝেছো কি বললাম? এবারে এইগুলো আমি তোমাদেরকে পড়ি, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 সবকিছু পড়ে দিচ্ছি। এবারে তোমরা তৈরি করো, যেখানে তোমাদের এরকম রিপ্রেজেন্ট করতে হবে। দেখো, ওয়াই 0, ডি ওয়াই 0, ওয়াই Z 0, ঠিক আছে? জেড মানে ওয়াই, ঠিক আছে? স্টার স্টার, এটা স্টার ডেল্টা, স্টার ডেল্টা, স্টার, এতগুলো কানেকশন। এই যে দেখো, ডি ডি 11, ওয়াই D1, সব উল্টে গেল কেন, কি করে হলো? এগুলোকে আমি এখনই করাবো এখন। কি হয়েছে, কি হয়েছে, প্রবলেম কি হচ্ছে? সবারই প্রবলেম হচ্ছে না দেখতে পাচ্ছ? সবাই এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস অর নো? কি না? আরে এই যে পিডিএফটা দিয়েছিলাম, দেখো প্রত্যেকটা শিফটিং করে দেখে আসতে বলেছিলাম, 60 ডিগ্রিতে কি হবে, 120 ডিগ্রিতে, এতগুলো দেখতে বলেছিলাম না? শুধু চারটে দেখতে বলেছিলাম, কি এখনই? চলো এটা করো আগে, তারপর আমি এখানে এখনই করাবো। প্রথমে অ্যাট ফার্স্ট, এই যে তোমার ধরো সবাই ওখানে দি ক্যাপিটাল, আচ্ছা 5, আচ্ছা এটা দিয়েছি, D6 দিয়েছি। প্রথমে তুমি রিপ্রেজেন্ট করবে ডিটাকে, কি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ক্যাপিটাল ডি, স্মল ডিটাকে রিপ্রেজেন্ট করছি, 6টা কি লিখবে, দেন পয়েন্ট করবে সার্কিট ডায়াগ্রাম বলে, সার্কিট ডায়াগ্রামে বলে পয়েন্ট করবে এইটাকে, ঠিক আছে? দেন পয়েন্ট করবে ফেজার ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, এটাকে। চলো জলদি করো, জলদি করো, আমি দিয়েছি করতে এখানে, কুইক কুইক, চারটে করতে দিয়েছি, চারটেই করো। আমি এই বেশি নেই, করো, সময় দিয়ে যাবেন এখন, কারণ তার চেয়ে এরপর ক্লাস আছে আমার। করেছো সবাই? তাহলে আমাকে বলো তো, এই ক্যাপিটাল ডি মানে কি হবে প্রথমত? ইয়ে বলো, দেব, অ্যাট ফার্স্ট তুমি বলো। ক্যাপিটাল মানে কি? প্রাইমারি ওয়াইন্ডিং ডেল্টা তো, তাই তো? প্রাইমারি ওয়াইন্ডিং ডেল্টা তো, হ্যাঁ কি না? আরে বল রে। হুম, প্রাইমারি ওয়াইন্ডিংটা ডেল্টা রয়েছে। এবার তুমি হাই ভোল্টেজ বুঝবে না লো ভোল্টেজ বুঝবে, এটা আমাকে বলো তো কেউ। এটা হাই ভোল্টেজ রয়েছে, ভোল্টেজ রয়েছে, স্টেপ স্টেপ ডাউন তো হতেই পারে ট্রান্সফরমারে, হ্যাঁ কি না বলো? যখন ক্যাপিটাল ডি দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য হাই ভোল্টেজ ধরবে, স্মল হলে লো ভোল্টেজ ধরবে। কি বললাম? আবারও বলছি, শুনে নাও। ক্যাপিটাল যখনই যেটা দেখতে পাচ্ছ হাই ভোল্টেজ, হ্যাঁ, রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? এবার আমাকে বলো, এখানে ডি মানে কি? এটারও ডেল্টা, তাহলে এইটাও ডেল্টা, এটাও ডেল্টা, তাহলে আমাকে বলো তো, এটা প্রাইমারি আর এটা কি রিপ্রেজেন্ট করছে? সেকেন্ডারি। এর উপরে পরীক্ষাটা লিখতে হবে, আমি এখন শর্টে বুঝেছি, ঠিক আছে? হলো, এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি দেখতে পাচ্ছ? কত ডিগ্রি অ্যাঙ্গেল? আরে বল রে, 6-এর ঘরে রয়েছে, 6-এর ঘরে থাকলে কি হয়, কি হয়?
ছয়ের ঘরে থাকলে আরে এইখানে তোমার মিনিটের কাঁটা কি, মিনিটের কাঁটা কি, হ্যাঁ 180, রাইট রাইট। তাহলে এইটা যদি ক্যাপিটাল ডি হয়, এটা ক্যাপিটাল ডি হয়, তাহলে এর পরে এদিকের অংশটা কি হবে? স্মল ডি, স্মল ডি। হ্যাঁ রাইট। তাহলে এদিকটা কি হবে? স্মল ডি। ইয়েস অর নো? স্মল ডি তো। তাহলে এইটা কি হচ্ছে? স্মল ডি। তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত পাচ্ছি? 180 ডিগ্রি। তাহলে আমি এবারে রিপ্রেজেন্ট করবো কি করে সাইড ডায়াগ্রামটাকে? বলো। তাহলে আমাকে এবারে কি করতে হবে? ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশন করে নাও। ডেল্টা কানেকশন এরকমই তো, বলো হ্যাঁ কি না? ডেল্টা কানেকশন এরকম তো? আরে বল রে। আমি ধরে নিচ্ছি 1, 2 অ্যান্ড 3। ওকে। তো আমাকে বলো তো এই ডেল্টা কানেকশনের উপর ডিপেন্ড করে আমি যদি এইটা যদি ফাংশন থাকে, ভালো করে শুনবে, আমি এইটাই থাকে, আমি তোমাকে ক্যাপিটাল ডি ধরেছি। সব সময় মাথা রাখবে ক্যাপিটাল ডি মানে কি? এই পয়েন্টটা তো, এই পয়েন্টটা ঘড়ির কাঁটা বিট পয়েন্টটা তো একই না বল? হ্যাঁ তো। তাহলে ঘড়ির কাঁটাটা কোথায় ছিল? মিনিটের কাঁটাটা কোথায় ছিল? ছিল মিনিট এখানে ছিল তো। ছিল তো, শিখে নাও শিখে নাও, কষ্ট হবে পরবর্তীকালে, বাট আমি শিখাচ্ছি, শিখো। তাহলে মিনিটের কাঁটা যদি চলে যায় সাইডটা, তাহলে এইটা থেকে আমার ঘড়ির কাঁটাটা কোন দিকে হবে? তাহলে আমার নিচের দিকে ঘড়ি কাঁটাটা ছিল 6, কিন্তু এটা 180 ডিগ্রি। তাহলে এই ডেল্টা কানেকশনটা কিরকম ফেয়ার 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 ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করবে? বলো তো, কেউ বলতে পারবে? এখন ধরো এইটা যদি রেফারেন্স হয়, এটা যদি রেফারেন্স ধরে নাও, ঠিক আছে, এটা যদি রেফারেন্স ধরে নাও, ভালো করে শোনো। আমার এরকম করে ছিল ডেল্টাটা, ডেল্টাটা এরকম ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল তো। আরে বল রে। তাহলে আমার প্রাইমারি ওয়াইন্ডিং থেকে সেকেন্ডারি ওয়াইন্ডিং অ্যাঙ্গেল করছে 6, 180 ঘুরে যাচ্ছে। তাহলে আমাকে বলো এই প্রাইমারি ওয়াইন্ডিংটা যখন 120 অ্যাঙ্গেল ঘুরে যাবে, আদেও কি এই আওয়ারের কাঁটাটা যেগুলো থাকবে? থাকবে আদৌ? থাকবে না। তাহলে কিরকম শেপ হবে এই দেখতে জিনিসটা? এই দেখতে জিনিসটা কি হবে? কিরকম হবে বলো? বলো 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 বলো। আরে বলো রে। কিরকম দেখতে হবে? স্যার, এই মিনিটের কাঁটাটা কি হবে? বলো। জাস্ট উল্টে যাবে। কিরকম উল্টে যাবে? মাই গড, এরকম শিফট হয়ে যাবে। কেন? কেন শিফট হলো স্যার? এরকম করে কেন শিফট হয়েছে? সরি সরি সরি, 180 ডিগ্রি ফেজ শিফট করেছে। তাহলে আমাকে বলো তো ভাই, এখানে তোমার টোটাল প্রাইমারি ওয়াইন্ডিং ছিল 180 ডিগ্রিতে, যখন তোমার প্রাইমারি ওয়াইন্ডিং ফিক্স ছিল সম্পূর্ণ কি ঘড়ির কাঁটা 12টার ঘরে, তখন যখন সেকেন্ডারি ওয়াইন্ডিংটা কাট করছে 180 ডিগ্রিতে, তাহলে সম্পূর্ণ রোটেট তো করবে। তাহলে কি হবে? প্রাইমারি ওয়াইন্ডিংটা কোন দিকে আসবে? এদিকে আসবে কি আসবে না এরকম করে? ইয়েস অর নো? জলদি বলো, কুইক কুইক। বলো রে। সিম্পল জিনিস। এইটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমার কোন দিকে ঘুরবে? এই এখানটা মিনিটের কাঁটাটা কোন দিকে ঘুরবে? 180 ডিগ্রি হলে নিচের দিকে চলে আসবে না? নিচের দিকে চলে আসবে তো। এটা উপর দিকে চলে যাবে তো। 180 ডিগ্রি, আরে মানে এটা প্রাইমারি ওয়াইন্ডিং সাপ্লাই দিয়েছো, এটা সেকেন্ডারি ওয়াইন্ডিং, এর মধ্যে ফেজ অ্যাঙ্গেল বলছে 180 ডিগ্রি। তাহলে সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে তাহলে ফেজার ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করলে কি হবে? তাহলে ক্লক ওয়াইজে ঘুরে গিয়ে সম্পূর্ণ কি হবে? এই যে মিনিটের কাঁটাটা নিচের দিকে আসবে কি আসবে না, আর আওয়ারের কাঁটাটা উপর দিকে যাবে কি যাবে না? বলো আমাকে। বলো বলো বলো। 180 মানে? তাই তো হবে। প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যে কানেকশন এরকমই তো হবে। কে বুঝতে পারেনি বলো, আমি আবার বুঝাবো। এর মধ্যে অ্যাঙ্গেল তো 120 ডিগ্রি আছে, বাট ফেস শিফট করে গেছে দেখো প্রাইমারি ওয়াইন্ডিং। তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং কিছু ফেস শিফট করে গেল। নেক্সট যদি আমি তোমাকে বলি ক্যাপিটাল ডি স্মল ওয়াই 11, তাহলে কি হবে বলো তো? তাহলে কি হবে? আমি ধরো সাপোজ এইটা ডিটা করলাম, আমি ছবিটা আঁকছি না আর, ডিটা করলাম। মিনিটের কাঁটাটা আমার এখানে ধরেছিলাম, রাইট? মিনিটের কাঁটা আমার এদিকে ধরেছিলাম, আর এটা যখন ফেজ শিফট করবে, আর এটা 11 মানে কি? কোন দিকে থাকবে 11 মানে? এখানে তো, এখানে তো আওয়ারের কাঁটাটা।
আরে বলো রে, আওয়ারের কাঁটা দেখে থাকবে তো? এর মধ্যে অ্যাঙ্গেল কত? এর মধ্যে অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি প্লাস, হ্যাঁ কি না? 30 ডিগ্রি ল্যাগিং তো। এ তোমরা কি বুঝছো? 30 ডিগ্রি ল্যাগিং তো, হ্যাঁ কি না? তা 30 ডিগ্রি ল্যাগিং হলে তাহলে এই ঘড়ির কাঁটাটা আমি যদি এটাকে রেফারেন্স ধরে নিই, ঠিক আছে, এটাকে রেফারেন্স ধরে নিই, এই পয়েন্টটাকে এরকম করে আর থাকবে কি? নাকি কিরকম করে হয়ে যাবে, ঘুরে যাবে না এরকম করে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলের মতন এরকম করবে না? বলো আমাকে, কি করবে না? কাট করবে কি করবে? এইটা আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, কাট করবে কি করবে না? দেখো, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটা হচ্ছে, হ্যাঁ কি বলো? হ্যাঁ এইটা জাস্ট ঘুরে গিয়ে এইটা সম্পূর্ণ মিনিটের ঘরে সম্পূর্ণ চলে গেলে, আরে ভাই এই জিনিসটাকে, এই পুরো পার্টটাকে আমি রোটেট করবো। কারণ কি, অ্যাঙ্গেল কি, লাইন ভোল্টেজ কি হচ্ছে, প্রাইমারি সেকেন্ডারি কাট করার পর কি হচ্ছে, 30 ডিগ্রি ল্যাগ করছে না? 30 ডিগ্রি ল্যাগ করলে তাহলে এটা কিন্তু ডেল্টা হবে না, কিন্তু মাথা রাখবে, এটা ডেল্টা হবে না। এখানে কি আছে, স্টার আছে না? এটা স্টার হবে। আমি হ্যাঁ, জাস্ট ওয়েট, স্টারটা আছে, ভালো করে শোনো, এটা স্টার হবে, হ্যাঁ, মাই মিস্টেক, জাস্ট ওয়েট, just I will be showing this diagram we have to series, yes or no? তাহলে আমি এই এই যে ট্রান্সফর্মারের প্রাইমারি ডেল্টা কানেকশন রেখেছি, ফেজ শিফট করবো, তাহলে আমার ল্যাগিং কত হচ্ছে, 30 ডিগ্রি। তাহলে ভেক্টর গ্রুপ কি বলছে, যে তুমি প্রাইমারি ওয়াইন্ডিং এ ক্যাপিটাল ডি রেখেছো, ওয়াই মিনস হচ্ছে স্টার। তাহলে আমি স্টারের যে মিনিটের কাটা রেখেছিলাম, সেই মিনিটের কাটাটা আমি সম্পূর্ণ কিসে রেখেছিলাম, এখানে রেখেছিলাম তো, হ্যাঁ কিন্তু এখানে রেখেছিলাম তো, বলো আমাকে। তাহলে এই কাঁটাটা তো সম্পূর্ণ একের ঘরে চলে যাবে না? তাহলে আমার স্টার কানেকশনটা কিরকম হবে দেখতে? স্টার কানেকশনটা দেখতে হবে এই জাস্ট লাইক, এই যে লাইক, এরকম হয়ে যাবে। হবে কি হবে না বলো? এদিকে তোমার মিনিটের কাঁটা চলে যাবে, আর এখানে তোমার আওয়ারের কাঁটা চলে আসবে, এর মধ্যে অ্যাঙ্গেলটা সম্পূর্ণ ঘুরে যাবে, মানে এই স্টারটাকে আমরা শিফটিং করছি। দেখো এখানে, দেখো এখানে, দেখো এই জায়গাটা, ওখানটা যদি না ক্লিয়ার থাকে, এই জায়গাটা দেখো ভালো করে, এই জায়গাটা দেখো, এইখানে কানেকশন তো এখন কিছু ধরতে পারবে না যতক্ষণ না ভেক্টর গ্রুপ বুঝছো। একটা জিনিস দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এখানে তোমার সম্পূর্ণ ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি 7 রয়েছে। তাহলে আমরা 7 মানে কত বলবো? 6-এর ঘরে যদি হয় 180 ডিগ্রি, তাহলে 6-এর আগে কি হবে, 5টার ঘরে। আমি যদি ঘড়ি কাঁটার দিকে ধরি, তাহলে এটা কি হচ্ছে, এটা সম্পূর্ণ 12টা, আর এটা হচ্ছে তোমার 6টা। তাহলে এর অ্যাঙ্গেলটা হচ্ছে 5টার ঘরে হচ্ছে না? তাহলে এক একটা আওয়ারের মধ্যে মিনিটের, মানে একটা আওয়ার মানে 1 ঘন্টা সমান অ্যাঙ্গেল কত হচ্ছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না ফেজ শিফটে। এখন তুমি কি করবে, যখন যে ভ্যালুটা দিয়ে থাকবে তোমার প্রাইমারি ওয়াইন্ডিং এ, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ক্ষেত্রে শুধুমাত্র শিফটিং করবে, জাস্ট শুধুমাত্র শিফটিং করতে হবে, আর কিছু না, বুঝেছো? আরো দেখো, তোমাকে 11টা বোঝাচ্ছিলাম তো, 6টা, জাস্ট ওয়েট। এখন এখানে দেখো কানেকশন, দেখো এখানে কি হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, কানেকশনটা সম্পূর্ণ উল্টে যাবে। তাহলে আমাকে বলো তো এখানে কানেকশনটা কি হবে? এখানে ক্যাপিটাল, এখানে ক্যাপিটাল তোমার ডি, ডেল্টা অ্যান্ড স্টার 11, কানেকশন কি হবে প্লিজ সবাই বলো। তাহলে ডেল্টা কানেকশন কিরকম হবে ভাই? ডেল্টা কানেকশন কিরকম হবে? জাস্ট ফেজ, অ্যানাদার ফেজ, অ্যান্ড রাদার থার্ড ফেজ, 3টে ফেজ করেছি। তাহলে আমি জানি ফেজের ক্ষেত্রে, ডেল্টার ক্ষেত্রে কানেকশন কি হবে, জাস্ট জিগজ্যাক্স কানেকশন, অ্যান্ড কানেকশন করে সম্পূর্ণ কানেক্ট করে দাও, হলো। এবারে এটাকে আমি কনভার্ট করবো সম্পূর্ণ স্টারের ক্ষেত্রে। স্টারের ক্ষেত্রে কি করে করবো, 11 রয়েছে, 11 রয়েছে, তাহলে 11 যদি থাকে স্টারের ক্ষেত্রে কিরকম কানেকশন হবে বলো আমাকে? কত ডিগ্রি অ্যাঙ্গেল ফেস করছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল, কি লিখেছিলাম এখানে, কোথায় গেল? এই দেখো, 11 মানে কত, 11 ক্লক, 11 ক্লক কি লিখেছি, 30 ডিগ্রি মাইনাস, হ্যাঁ, তা 30 ডিগ্রি মাইনাস হলে ভাই, তাহলে আমি এই যে ক্লক গুলো হচ্ছে ক্লক সিগন্যালের মাধ্যমে সম্পূর্ণ রোটেট করছি, তাহলে -30 ডিগ্রি করলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, কোন ফেজটা 30 ডিগ্রি করবে, সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে। জাস্ট এইটুকুই বোঝাতে চাইছি আমি তোমাকে। ভেক্টর গ্রুপ হচ্ছে খুব কঠিন জিনিস না, শুধু শিফটিং এর ব্যাপারটা, আর শিফটিং এর জন্য তোমাকে কিন্তু এই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে।
আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে ভাই কে প্র্যাকটিক্যাল লাইফে যখন চাকরি করতে যাবে না, ভেক্টর গ্রুপটাকে শিখতে গেলে প্রচুর মেহনত করতে হয়। আর এই যে কানেকশন দেখতে পাচ্ছ 30 ডিগ্রি ফেজ শিফট ক্লক ওয়াইজ, ঠিক আছে, এগুলো আমি তোমাদের দেখে আসতে হবে, কেউ দেখোনি, তার জন্য আমাকে বারবার করে বোঝাতে হচ্ছে। বাট আবার সুযোগ দিচ্ছি দেখে আসার। নেক্সট ক্লাসে আমি কিন্তু আবার এই কানেকশন থেকেই শুরু করব। বারবার বলছি, কানেকশন যে ভালো করে ক্লিয়ার করতে পারবে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কোন ট্রান্সফরমার বলো, মেশিনের বলো, কোনো কানেকশন বুঝতে না কোথায় কি কানেকশন হচ্ছে। জিগজ্যাগ কানেকশন সব জায়গায় কঠিন লাগে, কিন্তু এখানে ফেজ শিফটিং হচ্ছে, বুঝেছো? তো 30 ডিগ্রি ফেজ শিফট, ভালো করে শোনো আমি কি কি বলে দিচ্ছি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, ওকে, +30 ডিগ্রি, -30 ডিগ্রি, এবং তোমার 120 ডিগ্রি, এইটা 120 অ্যান্ড 180 ডিগ্রি, এই চারটে মাসটাই করতে হবে, বাকি একটা কিছু করতে হবে না, আমি বলছি তো। বাকি এখন করতে হবে না, পরের সময় আমি ভালো করে শিখাবো। কিন্তু আমি পরের দিন আবার ফেজ শিফটিং করানোর আগে বারা বলছি এগুলো কি করে হচ্ছে দেখে আসবে। ধরো সাপোজ এক্সাম্পল D6, D6 এর কি এটা তোমার আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, তো এটা ক্ষেত্রে যখন দেখে আসবে, ঠিক আছে, কিভাবে শিফটিং করছে, ঠিক আছে, সব কটা দেখে আসবে বলে দিলাম। এটা ডেল্টা, ঠিক আছে, স্টার, এটা দেখো স্টারের ক্ষেত্রে এটা ওয়াই আছে, এটা ডেল্টা আছে, ঠিক আছে। শুধুমাত্র যেটা রেফারেন্স ধরবে সেটাকে শুধুমাত্র 11 এর জায়গায় 6 করে দিচ্ছি। আর এখানে রেফারেন্সের ক্ষেত্রে কোনটা ধরেছি, এই যে, ঠিক আছে, দেখে নেবে। পরের দিনের জন্য আমি আবার সুযোগ দিলাম, আজকে থিওরিটিক্যালটা বুঝিয়ে রাখলাম, ঠিক আছে, আমি আজকে কন্টিনিউ করবো না আর। বাড়ির জন্য, বাড়ির জন্য কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো করে নিয়ে আসবে, ঠিক আছে। লিখো এটা, DY6 একটা করবে, স্মল ডি, স্মল ডি, স্মল ওয়াই, স্মল ডি 11, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই 6, যেগুলো দিচ্ছি সেগুলো করে নিয়ে আসবে বলে দিলাম, নাহলে ঝাড় খাবে আমার কাছে। ক্যাপিটাল ডি, স্মল ওয়াই 0, ক্যাপিটাল ডি, স্মল ওয়াই 11, ওকে, অ্যান্ড তোমার ক্যাপিটাল ডি, স্মল ওয়াই 1, অ্যান্ড ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ওয়াই, স্মল ডি 1, ঠিক আছে, এগুলো তোমাকে করে নিয়ে আসতে হবে, এগুলো হোমওয়ার্ক থাকবে, সবাই করে নিয়ে আসতে হবে, বুঝলে কি বললাম? হ্যাঁ, স্মল ওয়াই, ক্যাপিটাল ডি, যেমন লিখেছি ক্যাপিটাল ডি, স্মল ওয়াই 6, ঠিক আছে, একটা হোমওয়ার্ক, দুটো হোমওয়ার্ক, তিনটে হোমওয়ার্ক, চারটে হোমওয়ার্ক, পাঁচটা, সবাই এগুলো করে নিয়ে আসবে। এগুলো না করতে পারলাম নেক্সট দিন আমি কিছু করাবো না, বলে দিচ্ছি, পরিষ্কার ভাষায় বলে দিলাম ক্লাসে, ঠিক আছে। আজকে আমি এখানে কনক্লুড করব ক্লাসটা। সবাই ক্লিয়ার হয়েছে? বলো, ভেক্টর গ্রুপ সব ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? একটু ডাউট নেই থাকে রেকর্ডেড দেখে নেওয়ার পর, অনেকে ক্লিয়ার নাও হতে পারে, তো চেষ্টা করলাম যতটুকু পারি আমি বেসিক থেকে পুরো অ্যাডভান্স পর্যন্ত দেওয়ার, বুঝেছো কি বললাম? তো তোমাদের কি করতে হবে এখন পর্যন্ত, যেটা হোমওয়ার্ক দিলাম সেই হোমওয়ার্কটা করতে হবে অ্যাজ ইউ লাইজ। পরের দিন আমি, পরের দিন কিন্তু ভিভি কানেকশন করাবো, আর ভিভি কানেকশনটা প্র্যাকটিক্যাল লাইফে আরো ইম্পর্টেন্ট। থ্রি ফেজ ট্রান্সফর্মারটা মানেই হচ্ছে সমস্ত টপিক ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের থ্রি ফেজ ট্রান্সফর্মারে কোনো নিউমেরিক্যাল থাকবে না, এইগুলোই বুঝতে হবে ভাই। সবাইকে একটা কথা বলছি, ভালো করে বলছি, শুনে নাও। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বেসিক্স হচ্ছে থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ সেম, সিক্স সেম এবং ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেম, সেকেন্ড সেমে বেসিক্স তৈরি করা হয়, কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য এগুলো পড়তে হবে, বুঝতে পারছো কি বললাম? তো থ্রি ফেজ ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপটা কমপ্লিট করলাম, পরের দিন এক্সাম্পলের মাধ্যমে আবার বুঝাবো। ভিভি কানেকশন অ্যাজুলাইজ, ওপেন ডেল্টা কানেকশন, ভালো করে বুঝতে হবে। কিছুই নেই, কানেকশন মানে হচ্ছে সিম্পল জিনিস, শুধুমাত্র বুঝবে কিভাবে কাজ করে। ভিভি কানেকশন বা ওপেন ডেল্টা কানেকশন বলি, যেখানে তোমার তিনটে ফেজের মধ্যে একটা ফেজকে ডিঅ্যাক্টিভ করে দিলে বাকি কানেকশনের মধ্যে কি লোড পড়বে, সেটা ট্রান্সফরমারে কি এফেক্টেড হতে পারে, ঠিক আছে। তো পরের দিন আলোচনা করি এটা, আজকে এই পর্যন্ত রাখছি ক্লাসে। আর অ্যাপস থেকে এখানে পর্যন্ত এন্ড আপ করলাম। আর সেশনটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে সেশনটাকে শেয়ার করে দেবে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো, ডেসক্রিপশনে লিংক রয়েছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত সাজেশন পারচেস করোনি আর হাতে খুব কম সময়, অবশ্যই পারচেস করে পড়াশোনা করো। আর আমাদের পেড গ্রুপে যতজন পড়ো, যারা এখনো পর্যন্ত সাজেশন পাওনি তারা অবশ্যই আজকে রাতের মধ্যে মেল আইডি গ্রুপে প্রোভাইড করে দেবে।
আজকের মধ্যে আমি সমস্ত যত স্টুডেন্ট পাওনি সবাইকে আমি কিন্তু প্রোভাইড করে দেবো, এরপরে কিন্তু আর সাজেশনের কোনো গল্প হবে না, ঠিক আছে? কারণটা হচ্ছে আর মাত্র 4 থেকে 5টা দিন বা 1 সপ্তাহ ধরছি, 1 সপ্তাহের মধ্যে যা থিওরিটিক্যাল করানো করিয়ে দেবো আমি। তারপর থেকে থিওরিটিক্যাল কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি ডাইরেক্ট চলে যাব তোমাদের পিওয়াইকিউতে। পিওয়াইকিউ কোশ্চেন আমি সমস্ত কোশ্চেন করাবো উইথ নিউমেরিক্যাল অ্যাজ ওয়েল আইজ সাইসানের নিউমেরিক্যাল। তারপরে আবার ম্যাথন ক্লাস রিভিশন দিয়ে তোমাদেরকে পরীক্ষায় পাঠাবো, ঠিক আছে? তো সময় সাপেক্ষে আজকে 17 তারিখ, 16 তারিখ থেকে যদি পরীক্ষা হয়ে থাকে, হাতে মাত্র 1 মাস সময় রয়েছে। বি কেয়ারফুল, ভালো করে বলছি, বি পজিটিভ, ঠিক আছে? তো অবশ্যই বলবো ক্লাসগুলো ফলো করছে ইউটিউব থেকে, তাদের প্লে লিস্ট করেছে, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস রয়েছে, ক্লাসগুলো দেখো। আর অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম জয়েন করে নাও, আর অ্যাপসটাকে ইনস্টল করে অবশ্যই কোর্সটাকে পারচেস করে নাও, সেখানে সবকিছু আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? আমি অ্যাপস থেকে এন্ড আপ করলাম সেখানটাকে। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।